প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর দশম অধ্যায়ের বিজ্ঞান ক্লাসের আলোচনা হচ্ছে। দশম অধ্যায়ের চ্যাপ্টারটার নাম হচ্ছে এসো বলকে জানি। আচ্ছা, বল, এসো বলকে জানি। তাহলে বল কি, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটাই হচ্ছে বল। অর্থাৎ বস্তুর যদি অবস্থার পরিবর্তন না হয় সেটাই হলো বল। এর সাথে অবশ্যই আমরা আরেকটা বিষয়ের সাথে সম্পর্কিত। যেমন ধরো, আমরা হাঁটতেছি, কিভাবে হাঁটি? আমাদের পা অবশ্যই নিচে লেগে থাকে। তাহলে এটা কি? এটা হচ্ছে জড়তা। জড়তা যদি আমরা ক্লিয়ার করি তাহলে বোঝা যাবে এটাই, একটা প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, কিন্তু স্থির থাকলে স্থির থাকতে চায়, গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়, যদি তাহার উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়। এটা হচ্ছে আমাদের জড়তা। অর্থাৎ সহজ কথায় একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটার নামই হচ্ছে জড়তা। এর পরবর্তীতে এই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত একটা বস্তু ভরবেগ নিয়ে আলোচনা। অর্থাৎ একটা বস্তুর ভর যদি m হয়, বস্তুর ভর m এবং বেগ v হয়, তাহলে ভরবেগ ছোট হাতের p ইকুয়াল টু ভট। এটা হচ্ছে বস্তুর ভরবেগের তথ্য। তাহলে ভরবেগের সূত্রটা কি হতে পারে? অর্থাৎ ছোট হাতের p সমান ভর বেগ, এটার সাথে সম্পর্ক হচ্ছে একটা ভর আর একটা হচ্ছে বেগ। ভর হচ্ছে m আর বেগ হচ্ছে v। তাহলে এটার নাম হচ্ছে কি? ভরবেগ। যদি ভরবেগ পরিবর্তন হয় তাহলে তার থেকে আমরা কি কাজে আসে বা কোনটা আমরা এস্টাবলিশ করতে পারি সেটা দেখব। আচ্ছা, কোন একটা বস্তুর ত্বরণ থাকবে যদি সে বস্তুটা গতিশীল থাকে। ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে কি? একটা বস্তুর বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়? কোন বস্তুর বেগ যদি t সময়ে u বেগ থেকে পরিবর্তিত হয়ে v বেগ প্রাপ্ত হয় তাহলে তাকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। আচ্ছা, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা যে সূত্রটা এস্টাবলিশ করব সেটা হলো, একটি বস্তুর ভর m আদিবেগ u শেষ বেগ v। অর্থাৎ অতএব ত্বরণ
ইকুয়াল টু ভর। এর সাথে সময় উল্লেখ থাকবে, সময় ইকুয়াল টু টি, ত্বরণ ইকুয়াল টু ভর। এখানে আমরা ত্বরণের সংজ্ঞা থেকে একটা সূত্র এস্টাবলিশ করতে পারি, সেটা হচ্ছে এরকম, A equal to শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড টি, অর্থাৎ সময়। শেষ বেগ ভি, আদি বেগ ইউ, সময় টি। আচ্ছা, তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা কি পেলাম? একটা বস্তুর বেগ আদি বেগ ইউ ছিল, টি সময়ে পরিবর্তিত হয়ে সেটা ভি বেগ প্রাপ্ত হলো, অর্থাৎ ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা। এই ত্বরণের থেকে আমরা কি পেতে পারি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আরেকটা সূত্র এস্টাবলিশ হয়, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, ভরবেগের পরিবর্তন পূর্বেই বলেছিলাম, ভরবেগের পরিবর্তন তোমরা অবশ্যই যদি এটা নোট করতে চাও নোট করতে পারো। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি একটা বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ F সমান বস্তুর ভর F সমান ma, F সমান ma। এটা কিভাবে প্রতিষ্ঠা পায়? আমরা জানি A সমান কত? V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা তোমাদের পাঠ্য বইতে এই জিনিসটা, এইটা আগে আছে আর এটা পরে আছে। আমি তোমাদেরকে F সমান ma, সরাসরি এই সূত্রটা আমরা অনেকেই জানবো, F সমান ma, এই সূত্রটা থেকে কিভাবে আমরা ma পাই, অর্থাৎ a হচ্ছে ত্বরণ, যার ইংলিশ নাম হচ্ছে অ্যাসেলারেশন, ma, অর্থাৎ এই সূত্র থেকে আমরা একটা অঙ্ক শিখতে পারি। তোমাদের পাঠ্য বইতে 217 নম্বর পৃষ্ঠায় উদাহরণে যে অঙ্কটা আছে সেটা হলো, একটা বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রয়োগ করায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্রযুক্ত বলের মান কত ছিল? অর্থাৎ এখানে কি কি দেয়া আছে? অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা কি দেয়া আছে। অঙ্কটার ক্ষেত্রে কোশ্চেনে যা থাকবে তোমরা এখানে লিখে নেবে, এরকম সলিউশনে আসবে এখানে একটা বস্তুর ভর 20 কেজি, বস্তুর ভর m সমান, m দ্বারা প্রকাশ করো, 20 কেজি। তারপরে বস্তুর উপর বল প্রয়োগের ফলে ত্বরণ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটা থেকে বলছে একটা বস্তুর উপর বল প্রয়োগ 20 কেজি, একটা বস্তুর উপর বল প্রয়োগের পরে বস্তুটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে সেখানে প্রযুক্ত বল কত ছিল? ত্বরণ সৃষ্টি হয়েছে মানে তার উপর বল প্রয়োগ করা হয়েছে, এই জন্য তার বলের মানটা বের করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলের মান বের করব যে সূত্রের মাধ্যমে, সেটা হলো আমরা লিখব, আমরা জানি F সমান m, m এর মান বসাও, একক এখানে লিখে দিবে 20 কেজি গুণন এর মান
2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে তোমরা অবশ্যই একক লিখবে এবং ত্বরণের এককও লিখবে। পরবর্তীতে যে রেজাল্টটা হবে 2 আর 20 গুণ দিলে হবে 40, আর একক হবে কি বলের একক যেটা আছে সেটা আমরা লিখে দিব, তার মানে নিউটন। বলের একক নিউটন। তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, যার নাম হচ্ছে আমরা এক কথায় বলতে পারি F সমান ma, অর্থাৎ গতির নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এস্টাবলিশ হয়েছে। সেই সূত্রের মাধ্যমে অবশ্যই এই চ্যাপ্টার আমরা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমরা অবশ্যই দেখব। তাহলে অবশ্যই তোমরা F সমান m এর যে সূত্রের মাধ্যমে অঙ্কটা অবশ্যই শিখবে এবং খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক এবং খুবই সহজ, যেটার মাধ্যমে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল করতে পারি। তাহলে এই চ্যাপ্টারের পরবর্তী লেসন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। অবশ্যই আমরা জানি নিউটনের গতির তৃতীয় সূত্র, যে একটা বস্তুর উপরে যে পরিমাণ আমরা বল প্রয়োগ করব অবশ্যই তার বিপরীত প্রতিক্রিয়া বল আমাদের উপরে প্রয়োগ করবে। অর্থাৎ গতির তৃতীয় সূত্র হচ্ছে প্রতিক্রিয়া বলের সূত্র। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা নৌকায় উঠি, অবশ্যই তোমরা নৌকায় উঠো। আমরা যখন নৌকা থেকে নামি তখন নৌকার পিছনের দিকে চলে যায়, অর্থাৎ আমি নৌকা থেকে যখন নামছি তখন আমার পায়ের মাধ্যমে যে বল প্রয়োগ হচ্ছে সেটা নৌকাটাকে পিছনের দিকে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ নৌকাকে আমি যে বল প্রয়োগ করছি সেই গতিতে নৌকা পিছনের দিকে সরে যাচ্ছে। এছাড়াও আমরা আরো বলতে পারি, আমরা যখন একটা চলন্ত গাড়ি হঠাৎ করে যখন চলতে শুরু করে তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি। তাহলে এখানেও বুঝতে পারি এটার কারণ হলো আমাদের ছিটের সাথে যে লাগানো অংশটা সেটা সামনের দিকে চলে যায় আর উপরের অংশটা ছিটের দিকে হেলে পড়ে। অর্থাৎ আমার দৈহিক যে ভর, সেই ভরটাকে গাড়ির যে গতিতে নিয়ে যাচ্ছে তার বিপরীত প্রতিক্রিয়া বল আমার উপরে প্রয়োগ হচ্ছে, তাই আমি পিছনের দিকে হেলে পড়ি। আবার যখন গাড়িটা সামনের দিক চলন্ত বাস হঠাৎ করে যখন ব্রেক করে তখন আমরা আবার কি করি, সামনের দিকে ঝুঁকে পড়ি। অর্থাৎ এটা আমার গতির জড়তার কারণেই হচ্ছে। এগুলো সবই হচ্ছে গতির জড়তার ফলাফল। এরপরে পরবর্তী লেসন হচ্ছে বলের প্রকৃতি। অবশ্যই আমরা বল সম্পর্কে ডিটেলস পরিপূর্ণ ধারণা আমাদের অর্জন করতে হবে। যেমন এখানে তোমাদের পাঠ্য বইতে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সরল নিউক্লিয় বল, স্পর্শ বল, অস্পর্শ বল, ঘর্ষণ বল, এই বলের সংজ্ঞাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন ধরো মহাকর্ষীয় বল, তাহলে মহাকর্ষীয় বল যে বিষয়টা আছে, একটা হচ্ছে তাহলে যে বলগুলোর কথা বললাম আমরা অবশ্যই পরবর্তী লেসনে এই বলের অ্যাম্প্লিফিকেশন বা ডেফিনেশন যা কিছু আছে ব্যাখ্যা আমরা প্রকাশ করব। অবশ্যই তোমরা এই বিষয়ের প্রিপারেশন নিবে এবং যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমি যে বিষয়টার কথা বলছি, যে চারটা বল আছে বা যে চ্যাপ্টারের কথা বললাম, এই চ্যাপ্টারের বিষয়
এই যে বইতে যা আছে তোমরা যদি একটু আগে দেখে রাখো, তাহলে আমি বলার সাথে সাথেই তোমাদের রপ্ত হয়ে যাবে। এই বলে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি যে ডেফিনেশনগুলো তোমরা বাসায় একটু দেখবা, পরবর্তী লেসনে আমি ডেফিনেশন আলোচনা করব, তাহলে তোমাদের ভালো কাজে আসবে। এই বলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।